মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে, যেগুলো ছাঁটার, যেগুলো কাটার, পরিষ্কার করার নির্দেশ আসছে, সেটা বগলের নিচের পশম হোক, নাভির নিচের পশম হোক, এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায়। এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায়। এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায়। এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা জায়েজ আছে, নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে, কেঁচি ইত্যাদি ইউজ করতে হবে? উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে, কোনো অসুবিধা নাই। আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে, কিভাবে করব সেটা আমার ব্যাপার। শরীয়ত আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে। অথবা আপনি ব্লেড ইউজ করেন, অথবা মেশিন ইউজ করেন, অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন, যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন। যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীয়তের দিক থেকে কোনো কি নাই, অসুবিধা নাই। 40 দিনের বেশি যদি কেউ নাভির নিচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না, তার নামাজ হবে না। এরকম একটি মাসআলা আমাদের সমাজে প্রচলিত আছে। কোরআন এবং হাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব। প্রথম কথা হলো, হাত পায়ের নখ ছোট করা, গোপ ছাঁটা ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা, এটাকে চেঁচে ফেলা, এটি সকল নবী রাসূলগণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল। সকল নবী রাসূলগণের কমন একটি সুন্নাহ ছিল, যে সুন্নাহ সকল নবী রাসূলদের জন্য প্রযোজ্য ছিল। একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সুনান নাসাঈ এবং মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। সেখানে তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য, অর্থাৎ হাত পায়ের নখ ছোট করা, গোপ ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা, চাঁচা, এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন 40 দিন। অর্থাৎ 40 দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ আছে। যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ। যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো। কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেষে না কেটে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত থাকতে পারবেন। 40 দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে। সে কারণে তিনি আল্লাহর কাছে পাপী হিসাবে বিবেচিত হবেন। কিন্তু এর কারণে তার সালাত হবে না, তার নামাজ কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি। সালাত বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে। যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন, ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন, তাহলে সালাত বিশুদ্ধ হবে। যদিও তার নাভির নিচের লোম তিনি অপরিষ্কার রাখেন, নখ বড় রাখেন, এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে, ছোট না করার কারণে, সময়মতো না চাষবার কারণে, 40 দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। চুল নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা? ভাই তুহিন, আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা ওয়াশরুমে ফেলে দিই তাহলে তার কারণে গুনাহ হবে না, কিন্তু কাজটি অনুত্তম, মানে ভালো নয়। একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো, উত্তম। কারণ অনেক সাহাবী থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায়। কিন্তু যদি কেউ এটা করতে না পারেন, বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন, তাহলে এই ফেলার কারণে তিনি গুনাহগার হবেন না, পাপী হিসাবে বিবেচিত হবেন না, বড়জোর উত্তম কাজ করেননি। এটি যেহেতু মানুষের শরীর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য চুল নখ এগুলো তার অঙ্গ, তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত, উত্তম। বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুনাহগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই। রাতে হাত পায়ের নখ কাটা যাবে কি না, এই প্রশ্নটি অনেকেরই, এবং আমাদের সমাজে এখনও অনেকে মনে করেন, বিশেষ করে গ্রামাঞ্চলে, যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে মানুষের অমঙ্গল হয়, অকল্যাণ হয়, সম্পদহানি হয়, বিশেষ কোনো ক্ষতি হয়, কিংবা এটি নিষিদ্ধ। মূলত কোরআন হাদিসের কোথাও রাতের বেলায় হাত পায়ের নখ কাটা কিংবা গোপ ছোট করা কিংবা চুল কাটা কিংবা ঘর ঝাড়ু দেওয়া কিংবা খাবার শেষে প্লেট ধুয়ে সে পানি বাহিরে ফেলা ইত্যাদি, অথবা কোনো গাছের পাতা ইত্যাদি ছেঁড়া, ফসল ইত্যাদি ছেঁড়া রাতের বেলায়, এগুলোকে কোরআন হাদিসের কোথাও নিষেধ করা হয়নি। আর কোরআন হাদিসে কোনো কিছুকে নিষিদ্ধ না করা হলে সেটিকে নিষিদ্ধ বা অমঙ্গলের মনে করাটা এটি কুসংস্কার এবং এক ধরনের শিরকি বিশ্বাস, যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, এবং এ জাতীয় অনেক হাদিস রয়েছে যেগুলোর খোলাসা হলো অমঙ্গল অপয়া বলতে কোনো কিছু শরীয়তে নেই, যে অমুক কাজে অমঙ্গল, অমুক কাজে অপয়া আছে। যদি শরীয়তে সেটাকে অমঙ্গলজনক বলে আখ্যায়িত না করে, মন গড়া বিশ্বাস থেকে সেটাকে অমঙ্গলজনক মনে করাটা এটি ভ্রান্ত বিশ্বাস, যা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। বিধায় এই বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে। অনেক হিন্দুরা মনে করেন, বিভিন্ন ব্লগে আমি দেখেছি যে তাদের ধারণা মতে
লক্ষ্মী সন্ধ্যাবেলায় বাসা বাড়িতে বাড়িতে যান তাদের দেবতা, এবং ওই সময় কেউ হাতের নখ কাটলে বা কোনো কিছু পরিষ্কার করলে, ময়লা ইত্যাদি শরীরে এগুলো পরিচ্ছন্ন করতে গেলে, বিশেষ করে হাত পায়ের নখটক ইত্যাদি কাটতে গেলে তিনি রুষ্ট হয়ে যান এবং তাতে সম্পদের ক্ষতি হয়। এটা হিন্দুদের শিরকপূর্ণ বিশ্বাস, যা একজন মুসলিম কোনো অবস্থাতেই ধারণ বা লালন করতে পারেন না। অতএব রাতের বেলা হাত পা নখ কাটা যাবে না এমন কোনো কথা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আর আমি রাতকে পোশাক স্বরূপ করেছি, অর্থাৎ যেন আমরা রাতের বেলা ঘুমোতে পারি, সেজন্য আল্লাহ সেটাকে সেভাবে উপযোগী করে দিয়েছেন। রাতে মৌলিক কাজ হলো একজন মানুষ ঘুমাবে, কিন্তু এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য কাজ তিনি অবশ্যই করতে পারেন, কোনো প্রকার নিষেধাজ্ঞা বা ক্ষতি তাতে নেই। ক্ষতি আছে মনে করলে সেটি তার ঈমানের জন্য ক্ষতিকর হবে। বরং একটা সময় আমাদের দেশে বা অনেক এলাকাতে হয়তো ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে অন্ধকারের মধ্যে চেরাগের নিভু নিভু আলোতে বা আলো আধারিতে কিংবা মোমবাতির আলোতে, স্বল্প আলোতে যদি হাত পায়ের নখ কাটতে যেত, তাহলে সেক্ষেত্রে হয়তো সেটি যথাযথভাবে হতো না বা খুব সুন্দরভাবে হতো না। এইসব কারণে যদি তখন মানুষ নিষেধ করে থাকেন, সেটির একটা যৌক্তিকতা ওই সময়ের জন্য হয়তো ছিল, যে ঠিক আছে অন্ধকারের মধ্যে কাটতে গেলে তুমি হাত কেটে যেতে পারে, বা না দেখে কাটতে গেলে তোমার ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে বলতে কোনো জায়গায় কেটে যেতে পারে বা বাঁকা হতে পারে ইত্যাদি ইত্যাদি। এসব কারণে দিনের আলোতে করা ভালো, এটা সেই দৃষ্টিকোণ থেকে তখন বলে থাকলে ঠিক আছে। এখন যেহেতু সেই সমস্যা নেই, অতএব রাত দিন এখন প্রায় সমান, বিধায় কেউ চাইলে রাতেও কাটতে পারে, কেউ চাইলে দিনেও কাটতে পারে। বাকি রাতে কাটলে ক্ষতি হবে এই বিশ্বাসটা কোনো সময়ের জন্যই সঠিক নয়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। অনেকেই বলে থাকেন যে রাতে হাত পায়ের নখ কাটলে চোখের জ্যোতি কমে যায়। আসলে ওই যে আলো আধারিতে বা অল্প আলোতে যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন খুব বেশি চোখের উপরে প্রেসার দিয়ে এই সমস্ত করতে গেলে হয়তো চোখের ক্ষতি হবে, এই ধারণা থেকে তারা হয়তো বলেছেন। কিন্তু আজকে যেহেতু এটি প্রযোজ্য নয় এবং সঠিক নয়, বিধায় চোখের জ্যোতি কমে যাবে, এটিও ভুল ধারণা হবে। বিধায় রাতে হাত পায়ের নখ কাটাতে কোনো অসুবিধা নেই। গাছের পাতা ছেঁড়া কিংবা ঘর ঝাড়ু দেওয়া কিংবা খাবার খেয়ে প্লেটের পানি বাহিরে ফেলা ইত্যাদি, এগুলোতে কোনো প্রকার অসুবিধা নেই। এগুলো হিন্দুয়ানি ভুল ধারণা থেকে অনেকটা আমাদের মধ্যে এসেছে, আবার কোনোটি আসছে আমাদের নিজেদের থেকেই সৃষ্টি হয়েছে ভুল ধারণা। অতএব ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেউ চাইলে রাতেও কাটতে পারেন হাত পায়ের নখ, কেউ চাইলে দিনেও কাটতে পারেন। ফায়জা ইবনাত চুহি আপনি জানতে চেয়েছেন, তালি দেওয়া ও শীষ দেওয়া কি ইসলামে হারাম? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেল যে কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কারোর কোনো কথার সাথে ঐকমত্য পোষণ করেছেন সেটা প্রকাশ করবার জন্য হাতে তালি দিয়ে থাকেন, আবার অনেকে মুখে শীষ দিয়ে থাকেন। এই বিষয়গুলোর ইসলামী শরিয়াতে জায়েজ না জায়েজ হওয়া নিয়ে আমাদের সমাজে কিছুটা ধোঁয়াশা রয়েছে অনেকের মধ্যে। দেখুন, হাতে তালি দেওয়ার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা একটি পাওয়া যায়, সেটি হলো মেয়েরা জামাতবদ্ধ নামাজে ইমামের ভুল শুধরাবার জন্য হাতে তালি দিবেন, আর সেটা হবে হাতের উল্টা পিঠের সাথে, হাতের তালুর সাথে বাড়ি দিয়ে আওয়াজ দিয়ে তারা ইমাম সাহেবকে সাবধান করবেন। আর পুরুষ মুসল্লি থাকলে তারা সুবহানাল্লাহ বলে ইমাম সাহেবকে ভুল হয়েছে সে বিষয়ে শুধরানোর চেষ্টা করবেন, তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। এ হলো মৌলিক নির্দেশনা। এর বাইরে আর বিশেষ কোনো জায়গায় বা ভিন্ন কোনো জায়গায় তালি দেওয়ার কথা ইসলামী শরিয়াতে কোথাও বলা হয়নি। বরং কোরআনে কারিমে সূরা আনফালে, যথাসম্ভব সূরা আনফালেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 35 নম্বর আয়াতে বলেছেন যে ওমা কানা সলাতুহুম ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, অর্থাৎ মক্কার মুশরিকরা কাফিররা তাদের ইবাদত ছিল তারা বাইতুল্লাহর পাশে গিয়ে শীষ বাজাতো এবং হাতে তালি দিত, এটাকে তারা ইবাদত হিসাবে করত। এবং অনেক উলামা ইকরাম বলেছেন এটা তারা সাধারণ উৎসবে সাধারণ আনন্দেও তারা হাতে তালি দিত। তো ইবাদত হিসাবে যদি কেউ হাতে তালি দেয়, শীষ দেয়, তাহলে তো সরাসরি হারাম, এতে কোনো সন্দেহ নেই। আর যদি ইবাদত হিসাবে না দেয়, এমনিতে সাধারণ অনুষ্ঠানে উৎসাহের জন্য হাতে তালি দেয় বা শীষ বাজায়, তাহলে সেটা কমপক্ষে মাকরুহ হবে, অর্থাৎ এটি অপছন্দনীয় হবে। সরাসরি হারাম হবে কিনা সেটা কেউ কেউ বলেছেন, তবে বিশুদ্ধ মত অনুযায়ী এটি মাকরুহ হবে, সাধারণ অবস্থাতে সরাসরি হারাম হবে না। আমরা কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কোনো আশ্চর্যজনক কিছু দেখলে আমরা সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, সেটাও ইন্ডিভিজুয়ালি যার যার মতো বলবো। দলবদ্ধভাবে এরকম মানে একসাথে স্লোগান দিয়ে আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলার কোনো নির্দেশনা হাদিস কোরআনে পাওয়া যায় না। যার কারণে যার যার জায়গা থেকে আমরা সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। মুমিনের এ জাতীয় কথাগুলো উচ্চারণের মাধ্যমে তিনি সওয়াব পাবেন, ভালো একটা কথা বলা হয়ে গেল। কিন্তু হাতে তালি দেওয়া এটা মুসলিমদের কালচার নয়। যদি কেউ দেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম করে ফেলেছেন বা বড় কোনো গুনাহ করে ফেলেছেন, বিষয়টি সেরকমও নয়, যেহেতু এটাকে ইবাদত হিসাবে দেওয়া হচ্ছে না। হরমোনজনিত কারণে অনেক মেয়ে মানুষের গালে দাড়ি অথবা গোঁফ গজিয়ে থাকে। এই দাড়ি এবং গোঁফ যদি উপড়ে ফেলা হয় বা চেঁচে ফেলা হয়, তাহলে ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হবে নাকি এটাকে রেখে দিতে হবে?
এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে সহিহ বুখারীর একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সমস্ত নারীদের প্রতি অভিসম্পাত করেছেন যারা তাদের মুখের বিভিন্ন রকমের পশমগুলোকে তারা তুলে ফেলে, এবং এ হাদিসের আওতায় ব্রুপ্লাক সহ এ জাতীয় যত কর্মকাণ্ড আছে সেই বিষয়গুলোকে সারা বিশ্বের উলামা একরাম নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। কিন্তু মেয়েদের মুখে যদি দাড়ি অথবা গোঁফ গজায়, এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত উলামা একরামের ফতোয়া হলো সেটি উপড়ে ফেলা বা চেঁচে ফেলা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। বরং অনেক স্কলারগণ এটাকে মেয়েদের জন্য আবশ্যক বলেছেন, অর্থাৎ তাদের মুখে যদি দাড়ি অথবা গোঁফ গজায় তাহলে সেটাকে তুলে ফেলাটা তাদের জন্য বাধ্যতামূলক বা জরুরি বলে ফতোয়া দিয়েছেন। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে দাড়ি অথবা গোঁফ ছাড়া সৃষ্টি করেন, এটাই হলো তাদের ফিতরাত। অতএব তাদের মুখে দাড়ি অথবা গোঁফ গজানো মানে হলো এটা তাদের ফিতরাতের বাইরের একটি বিষয়, এটা তাদের শারীরিক সমস্যার কারণে বা হরমোনজনিত সমস্যার কারণে হয়েছে, বিধায় এটাকে উপড়ে ফেলা বা চেঁচে ফেলা বা যে কোনোভাবে এটাকে রিমুভ করা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। কিছু আছে যেগুলো ফেলা নিষিদ্ধ, যেমন মেয়েদের জন্য মুখের সাধারণ যে পশমগুলো আছে সেগুলো ফেলে দেওয়া বুখারীর সে হাদিসের আলোকে নিষিদ্ধ, বিধায় যেগুলোকে ফেলতে নিষেধ করা হয়েছে সেগুলো ফেলা যাবে না। পুরুষদের জন্য দাড়ি ফেলে দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িকে লম্বা এবং দীর্ঘ করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, বিধায় তারা সেগুলো ছোট করতে পারবেন না, ছাঁচতে পারবেন না বা ফেলে দিতে পারবেন না। আর তৃতীয় কিছু পশম আছে যেগুলো রাখা অথবা না রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি, রাখতে নির্দেশও করা হয়নি, আবার চাষার ব্যাপারেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যেমন শরীরের অন্য সাধারণ যে পশমগুলো আছে। এই তৃতীয় প্রকার পশম প্রসঙ্গে অনেক উলামায়ে কেরাম বলে থাকেন সেগুলোও কোনো একান্ত জরুরি না হলে, কোনো বিশেষ কারণে চিকিৎসার স্বার্থে বা অন্য কোনো এরকম জরুরি প্রয়োজন ছাড়া সেগুলোকে উপড়ে ফেলা বা চাষা জায়েজ নাই, কারণ সেটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলবে না। আমাদের মা বোনদের নাক এবং কানে অলংকারের জন্য যে ছিদ্র করা হয়ে থাকে, অজু এবং ফরজ গোসলের সময় সেই ছিদ্রের ভেতরে পানি পৌঁছানো আবশ্যক কিনা, হাতে যখন আংটি পরা থাকে, আংটি যদি টাইট থাকে তাহলে আংটির নিচে পানি পৌঁছানো এটা আবশ্যক কিনা। এ প্রশ্ন উত্তরে আমরা বলবো যে আংটির নিচে পানি পৌঁছানো আবশ্যক, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই। যার কারণে কোনো আংটি যদি পরিহিত অবস্থায় কেউ অজু করেন অথবা ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে আংটিটা একটু নাড়াচাড়া দিয়ে আংটির নিচে যেন পানি পৌঁছে সেই চেষ্টা তাকে করতে হবে। একইভাবে হাতে যদি চুড়ি অথবা টাইট কোনো অলংকার পরা থাকে যেটা শরীরের সাথে লেগে আছে তাহলে সেটাকে নাড়াচাড়া দিয়ে তার তলদেশে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। আর নাক এবং কানের যে অলংকারের ছিদ্র রয়েছে সেই ছিদ্রের ভেতরে পানি প্রবেশ করানোর ক্ষেত্রে সৌদি আরবের স্কলারদের অনেকের মত হলো ভেতরে পানি প্রবেশ করানোর জন্য কোনো কসরত করার প্রয়োজন নেই, কারণ আমাদেরকে ওযু এবং গোসলে শরীরের বাহ্যিক অঙ্গে আমাদেরকে পানি পৌঁছানোর নির্দেশ করা হয়েছে, ভেতরে বা এর বিশেষ কোনো চিপা থাকলে সেখানে পানি পৌঁছানোর কোনো নির্দেশ নেই। যার কারণে আমরা যখন কুলি করি তখন কিন্তু মুখের প্রতিটি চিপায় পানি পৌঁছলো কিনা, দাঁতের প্রতিটি চিপায় পানি পৌঁছলো কিনা সেটা দেখা আমার জন্য বা নিশ্চিত করা আমার জন্য আবশ্যক নয়। তারা মনে করেন যে কান এবং নাকের যে ছিদ্র রয়েছে এটা শরীরের ভেতরের অংশের মতো, যার কারণে সেখানে পানি পৌঁছানো আবশ্যক নয়, স্বাভাবিকভাবে পানি প্রবাহিত করলেই ওযু এবং গোসল হয়ে যাবে। আর আমাদের দেশের ওলামায়ে কেরামের মত হলো এক্ষেত্রে যদি অলংকার পরিহিত অবস্থায় কোনো মা বোন অজু করেন তাহলে সেক্ষেত্রে অজু করার সময় তার অলংকারকে কিছুটা নাড়া দিবেন পানি প্রবাহিত করার সময়, যাতে করে ছিদ্রের ভেতরে পানিটা চলে যায়। কানের ক্ষেত্রে নাকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অজুর ক্ষেত্রে শুধুমাত্র নাকের অলংকার নাড়া দিবেন, আর কান যেহেতু ধৌত করা অজুতে আবশ্যক নয় সেজন্য ভিজা হাত দিয়ে কানের উপরে মাসা করলেই দায়িত্ব পালন হয়ে যাবে, তাতে অলংকারে হাত লাগলো কি লাগলো না সেটা দেখার প্রয়োজন নেই। আর ফরজ গোসলের ক্ষেত্রে নাক এবং কান উভয় অলংকারকে পানি প্রবাহিত করার সময় একটু নাড়াচাড়া দিবেন যাতে ভেতরে পানিটা পৌঁছে যায়। পৌঁছলো কিনা সেটা নিশ্চিত হওয়ার দরকার নেই, তবে যতটুকু সাধ্য আছে ততটুকু চেষ্টা করতে হবে ভিতরে পানি যেন যায়, সেজন্য নাড়া দিলেই যথেষ্ট হয়ে যাবে। আর যদি অলংকার খুলে কেউ অজু বা গোসল করেন, অর্থাৎ নাকে তার নাকফুল নেই, কানে কানের দুল নেই কিন্তু ছিদ্র আছে, সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন পানি দেওয়ার সময় হাত দিয়ে কিছুটা ডলে পানি যতটুকু ভেতরে যায় সে চেষ্টা তার থাকতে হবে, সেটা নাকের ক্ষেত্রেও কানের ক্ষেত্রেও। পৃথক কোনো কাঠি ইত্যাদি দিয়ে সেটা দিয়ে নাড়া দিয়ে ভেতরে প্রবেশ করিয়ে পানি পৌঁছানোর জন্য পৃথক কষ্ট বা কসরত করার প্রয়োজন নেই, কারণ সেটি এক ধরনের জটিলতা। আর আল হারজু মাদফু, ইসলামী শরীয়তে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হয় এরকম কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে এখানে আমরা দুটি মত পেলাম, কিন্তু দ্বিতীয় মতটি অধিকতর সতর্কতামূলক, যার কারণে মা বোনরা অলংকার পরিহিত অবস্থা যখন অজু করবেন
তখন একটু নাড়াচাড়া দিবেন যাতে করে ভেতরে পানি পৌঁছে যায় এবং সন্ধ্যের ঊর্ধ্বে তিনি উঠে গেলেন। আর যদি অলংকার না থাকে তাহলে সেক্ষেত্রে অজু করার সময় সেই ছিদ্রের জায়গায় একটু ডলা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পানিটা কিছুটা ভেতরে চলে যায়। তবে কাঠি ইত্যাদি দিয়ে পৃথকভাবে সেখানে পানি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার কোনো প্রয়োজন নেই। অনেকে মনে করেন যে বালিশে পা লাগলে ঘাড়ে ব্যথা করে, অর্থাৎ যে বালিশটি আমরা মাথার নিচে দিয়ে থাকি সেই বালিশে যদি আমাদের পা স্পর্শ করে পা সেটাতে লাগে তাহলে বালিশের প্রতি অসম্মান হয়, আর বালিশের প্রতি অসম্মানের কারণে তার দায়ে আমাদের ঘাড়ে ব্যথা হবে। ঘাড়ে আমাদের কাঁধে বিভিন্ন সময় ব্যথা হয় আমরা জানি, কিন্তু বালিশে পাও লাগলেই ঘাড়ে ব্যথা হবে এরকম কোনো কথা সঠিক নয়। এটি সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল একটি ধারণা। হয়তো কেউ বা কারা এটা শুরুতে চালু করেছেন যাতে কেউ প্রয়োজনে অপ্রয়োজনে মাথায় দেওয়া বালিশকে পায়ের নিচে না দেয়, অসম্মান না করে বা সেটাকে ময়লাযুক্ত না করে, এই জায়গা থেকে কেউ হয়তো বা এরকম কোনো কথা প্রচলন দিয়েছেন। কিন্তু একজন মুসলিমকে মনে রাখতে হবে তিনি যদি কোনো বিশ্বাস তার ভিতরে স্থাপন করেন, সেই বিশ্বাসটি যদি কোরআন এবং সুন্নাহ থেকে সমর্থিত না হয়, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না হয়, অথবা কোনো বাস্তব অভিজ্ঞতা দ্বারাই সেটি প্রমাণিত না হয়, তাহলে সেক্ষেত্রে সেটিকে কোনো মুসলমান কোনো অবস্থাতেই নিজের ভিতরে লালন করতে পারেন না, বরং সেই ভ্রান্ত বিশ্বাস থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কাজের প্রভাব, কোনো কিছুর প্রভাব যদি অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়, যেমন এই জিনিসটা খেলে এই সমস্যা হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা খেলে এটা হয়, কারণ এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত বা বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত। কিন্তু যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত নয়, এর কোনো প্রভাব আপনার যৌক্তিকভাবে প্রমাণিত নয় এবং কোরআন সুন্নাতেও সেরকম কোনো বিশ্বাসের কথা বলা হয়নি, সেটি ধারণ করা নিজেদের ভিতরে এটা বিভ্রান্তি এবং গুমরাহি এবং এটা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর বিশ্বাস। যেমন বালিশে পাও লাগলে ঘাড়ে ব্যথা হবে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই এবং ইসলামী শরিয়াতেও এর কোনো ভিত্তি নাই, যার কারণে এই ধরনের ভ্রান্ত উক্তিগুলো থেকে আমরা বেঁচে থাকবো।